ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের আদর্শকে তোমরা গ্রহণ করো না, তাদের দেখানো পথে তোমরা হেঁটো না, তাদেরকে আপন কখনো ভেবো না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই বান্দাকে সতর্ক করেছেন, আদেশ করেছেন, তোমরা কাফের বেঈমানদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবা না। কিন্তু বড় দুঃখের বিষয়, এমন একটা সময় আমাদের কাছে আসছে, যেই সময়টা আমরা আমার রাসূলের আদর্শকে আমরা ভুলে যাই, রাসূলের সুন্নাতকে আমরা মনে রাখি না, রাসূলের আনুগত্য আমাদের করতে বলে চায় না। বিশেষ করে যুবক ভাইরা যারা আছে, এমনই একটা সমস্যা, শুধু যুবক নয়, বৃদ্ধ থেকে শুরু করে ছোট ছোট নাবালিগ বাচ্চারা পর্যন্ত ভালোবাসতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসতে শুরু করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং নাসারাদেরকে কি করো না, ভালো বাসবা না, বন্ধু গ্রহণ করো না। এই যে সামনে 11 জুন বিশ্ব ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে, একেবারে বৃদ্ধ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ইহুদি নাসারাদেরকে ভালো বলতে পারে। তাদেরকে ভালো তো বাসি, তাদেরকে এমন ভাবে অনুসরণ করে যার আদর্শ তার মাথার ভিতরে দেখা যায়। যাদের আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে নিষেধ করেছেন, তাদের আদর্শ তাদের শরীরের ভিতরে দেখা যায়, জবানের ভিতরে তাদের আদর্শ দেখা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিষেধ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদি এবং নাসারাদের যদি অনুসরণ করো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা মনে রেখো তোমরা কিন্তু আমাদের দলভুক্ত নও, আমাদের দলভুক্ত নও। এমন একটা মহামারী আমাদের সামনে আসতেছে, আর আমরাও প্রস্তুতি গ্রহণ করতেছি। কে কত আন্তরিকভাবে কোন দেশের মানুষদেরকে, কোন প্লেয়ারের অনুসরণ আমরা করে আমার শরীরের ভিতরে তাদের পোশাক করব, আমার মাথার মধ্যে তার কাহিনীর চুপ রাখবো, আমার আচরণের ভিতরে তার আদর্শ ফুটে উঠবে, এই প্রস্তুতি চলছে। ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে উত্তম আদর্শ যদি চলতে চাও, উত্তম আদর্শ অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে চাও, রাসূলকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন, বান্দারে, উত্তম আদর্শ যদি আদর্শওয়ালা যদি দেখতে চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কারণ নবীর আদর্শের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। এমন কোন কাজ নাই যে কাজের ভিতরে রাসূলের সুন্নাত নাই, যে কাজের ভিতরে রাসূলের আদর্শ নাই। মাথার চুল কাটবা, সেখানে নবীর আদর্শ আছে না নাই? কথা বল না, আছে। মাথার চুল কাটবো, সেখানে নবীর আদর্শ আছে। গায়ে জামা গায়ে দেব, সেই জায়গায় নবীর আদর্শ আছে। রাস্তায় চলবো, সেই সময় নবীর আদর্শ আছে। জবান দিয়ে মানুষের সাথে কথা বলবো, সেখানে নবীর আদর্শ আছে। হাতের ভিতরেও নবীর আদর্শ আছে, পায়ের মধ্যে নবীর আদর্শ আছে। এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের ভিতরে নবীর আদর্শ নাই, এমন কোন কাজ নাই যে কাজের ভিতরে নবীর আদর্শ নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, মুসলমান নামধারী হয়েও
মুসলমান হয়েও এমন মানুষদেরকে আমরা ভালোবাসি, এমন মানুষদেরকে আমরা পছন্দ করি যে মানুষদেরকে ভালোবাসতে ভালো না বাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করে দিয়েছেন, কাফের বেঈমানদেরকে কখনো ভালোবাসবে না, কাফের বেঈমানদেরকে কখনো ঈমানদার বন্ধু মনে করবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ওয়ালিকুনের বহুবচন আউলিয়া। তোমরা কখনো কাফের বেঈমানদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না, তাদের আদর্শকে কখনো গ্রহণ করবে না। তোমরা তো মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। আর সব থেকে নিকৃষ্ট হলো কাফের বেঈমান। কিন্তু বড় আফসোসের ব্যাপার হয়, মুসলমানের ঈমানের মধ্যে এমন সমস্যা হয়ে গেছে যে ঈমান লালন করার পরেও এই খ্রিস্টানদেরকে আমাদের ভালো লাগে। ওই ঈমানদার হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও তাদের কার্যকলাপ আমাদের পছন্দ হয়, ভালোবাসা লাগে। তাদেরকে মন দিয়ে দেয়, শুধু মন দিয়ে দেয় এমন নয়, তাদেরকে এমন ভাবে ভালোবাসে যে ভালোবাসার কারণে তাদের জন্য বিধান করে না। এমন ঘটনা আছে না নাই? যেই দলকে ভালোবাসে, যেই প্লেয়ারকে ভালোবাসে, ওই প্লেয়ার বিশ্বকাপে জিতে নাই, ঠকেছে, যার কারণে সে গলায় ফাঁসি দিতে দেরি করে না, বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়তে দেরি করে না, আত্মহত্যা করতে দেরি হয় না। কেনই বা হবে? এমনই ভালোবাসছে যেই ভালোবাসার কারণে আর মুমিনকে আঘাত করতেও দ্বিধাবোধ করে না। আমি যে দল করলাম, আমার বিপক্ষে যারা আছে, খেলার ভিতরে হার জিত হয়, হার জিতের কারণে এক বন্ধু আর এক বন্ধুকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দেয়। এমন ঘটনা একটা দুইটা নয়, হাজার হাজার ঘটনা আছে। এই ঘটনার কারণে হাজার হাজার ঘটনা যা বর্ণিত আছে, যেই ঘটনা আমাদের সম্মুখীন থাকার পরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে আমার উম্মত পরিচয় দিয়ে কিন্তু আমার সাথে দাঁড়াতে পারবে না। কেন দাঁড়াতে পারবে না? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার জমিনে আমার আদর্শ না মাইরা মাথার ভিতরে নেইমার মেসি চুল কাটিং কইরা আমার আদর্শ বাদ দিয়ে গেছো, আমার আদর্শ না মাইরা আমার গায়ে সুন্নতি না যারা ফলো করে, ওই নেইমার মেসি, ওই আর্জেন্টিনা ব্রাজিলের সেই পোশাক তোমার অন্তরের ভিতরে গেঁথে নিয়েছো, গায়ের মধ্যে জড়ায় গেছো। আজ আমার উম্মত হিসেবে তুমি দাবি করতে পারো না, যাদেরকে মহব্বত করে আমি করেছিলাম তাদের কাতারে গিয়ে দাঁড়ায় যাও। নাউজুবিল্লাহ। বড় দুঃখের বিষয় লাগে, মুসলমান দাবি করার পরেও একজন ইহুদি খ্রিস্টানদের এতই ভক্ত হয়ে যায়, নিজের জীবনকে পর্যন্ত মিলে যায়, নিজের জীবনকে বাদ দিয়ে বন্ধুর সাথে শত্রুতা হয়ে যায়। এমনকি সন্তান বাবাকে পর্যন্ত, মাকে পর্যন্ত মারতেও দ্বিধাবোধ করে না, বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে। কেন? বিশ্বকাপ ফুটবল আসছে, আমার তো জার্সি লাগবে 10 নম্বর, 9 নম্বর, 10 নম্বর জার্সি লাগবে। হ্যাঁ, হিসেব করে 10 নম্বর 9 নম্বর জার্সি না হইলে আমার তো মান সম্মান থাকে না। বাবার কাছে যখন জার্সি কেনার কাছে যায়, বাবা দিতে পারে না, গামছা শক্ত, সাথে সাথে বাবাকে হত্যা করে ফেলে। এমন ঘটনাও বহু পাওয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি তাদেরকে অনুসরণ করবে সে কিন্তু আমাদের অন্তর্ভুক্ত হতে পারবে না, সে আমাদের দলভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। উচিত ছিল রাসূলের আদর্শ আমাদের অন্তরের ভিতরে ফিট করা, নবীর আদর্শ আমাদের মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শে আমার আদর্শিত হওয়া। আমার মাথার ভিতরে রাসূলের সুন্নাত যেভাবে ছিল, চুল যেভাবে রাসূল রেখেছেন, যেভাবে সুন্নাত ছিল সেভাবে রাখা, পোশাক যেভাবে রাসূল পরেছেন সেটা পরা উচিত ছিল, কিন্তু আমরা পড়তে পারি না।
আমরা পড়তে পারি নাই, বড় আফসোস ও বিচারের বিষয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মহব্বত যদি থাকবে অন্তরের ভিতরে, কিয়ামতের ময়দানে রাসূলের সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সকলের কাছে জানতে চাই, আপনার আমার নবী এই জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীরা জান্নাতে যেতে পারবে কিনা? পারবে? সুযোগ আছে কোনো? যতই নেক নিয়ে উঠুক না কেন, আপনার আমার নবী তিনি জান্নাতে যাওয়ার আগে কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে, কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। সেই নবীকে বেজার করে, সেই নবীকে অখুশি করে আপনি আমি আগে জান্নাতে যাব, কি বলে? সুযোগ আছে কোনো? সুযোগ আছে? নাই, সুযোগ নাই। এজন্য নবীর আদর্শে আদর্শবান হওয়া দরকার, নবীর আদর্শে আদর্শবান হওয়া দরকার। সাহাবায়ে কেরাম দেখিয়েছেন কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসা লাগবে, কিভাবে নবীর আদর্শ তাদের ধরা লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দুইজন নয়, নবীর সোয়ালক সাহাবীরা প্রমাণ করেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনারা করতে হয়। কোন এক যুদ্ধে সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেছে, যুদ্ধে রওনা হয়ে গেছে, ঘোড়ার উপরে যুদ্ধের সওয়ার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে। মরুভূমির মধ্যে কিছু সাহাবী লক্ষ্য করে, একজন সাহাবী কিছু দূর যাওয়ার পর মাথাটা আস্তে নোয়া দিছে, ঘাটটা আস্তে নোয়া দেওয়ার কারণে আবার কিছু দূর যাওয়ার পর তার ঘাটটা আবার আগের মতো করেছে, সোজা করে ফেলেছে। সাথীরা এবার জিজ্ঞাসা করলেন, ও আমাদের সহোদর, আমরা আপনাকে লক্ষ্য করলাম, কিছু দূর যাওয়ার পর আপনি আপনার ঘোড়া থেকে মাথাটা কিছু ঢুকাইয়া দিলেন, কারণ কি জানতে চাই। সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞাসা করার পর ওই সাহাবী এবার বলে, তোমরা তো জানো না, কোন এক সময় এই জায়গায় একটা গাছ ছিল, কোন এক সময় এই জায়গায় একটা গাছ ছিল। আমি খেয়াল করেছি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমি এই পথ থেকে রওনা করতাম, তিনি ওই গাছের ডাল না ভেঙে ওই জায়গা থেকে একটু নুয়ে দিতেন। যদিও আজকে ডাল নাই, যদিও আজকে গাছ নাই, তবু আমি রাসূলের আদর্শ অনুসরণ করার জন্য, আজও গাছ নাই তবুও আমি রাসূলের সুন্নাহ আদায় করার জন্য আমি আজও সেখান থেকে যাওয়ার সময় মাথাটা নিচু করে যাই।